বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেছেন, ৭১ সালে এ দেশকে অরক্ষিত রেখে সেই সময়ও আওয়ামী লীগ পালিয়েছিল। রবিবার দুপুরে মৌলভীবাজার জুড়ি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে নিজের স্ত্রী পুত্রদের কথা বিবেচনা না করে গর্জে উঠে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই হচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, বিএনপি সেখানেই সফল হয়েছে। তিনি আরো বলেন, আর আওয়ামী লীগ ভোটের অধিকার আর গণতন্ত্র হত্যা করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে গায়েবী মামলা, ভুতুড়ে মামলা, মিথ্যা মামলা, ঘটনা ছাড়া ভিত্তিহীন মামলা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেছে, পাশাপাশি গুম করেছে, খুন করেছে। এত কিছু করেও বিএনপি কোনো নেতাকর্মীদের আওয়ামী লীগে ভেড়াতে পারেনি। এটাই হচ্ছে বিএনপির বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু সব আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। ওরা খোলস পাল্টেছে। ওরা নিজেরা বাঁচার জন্য এখন একটু থেমে আগাচ্ছে। এদের দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন না হয়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে আওয়ামী লীগ ও তার দোসররা। প্রশাসনে ঘাপটি মেরে যারা বিগত ১৬টি বছর মানুষের জানমাল, ইজ্জত, আবরু কেড়ে নিয়েছিল, তারা চায় না এদেশে গণতন্ত্র ফিরে আসুক। জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুক, তারা অনেকেই চায় না। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।